তৃণমূলের বিরুদ্ধে আদালতে তৃণমূল। সন্দেশখালীতে তৃণমূল নেতার অত্যাচারের অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল যুব নেতা মাইনুদ্দিন মোল্লা। এসআইটি গঠন করে তদন্ত করার আর্জি। সন্দেশখালীর নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গিয়ে পৌঁছলো আদালতেও। দেখো, একদমই গোষ্ঠীদ্বন্দ্বের জল গড়ালো কলকাতা হাইকোর্টে। সন্দেশখালী এলাকার তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করেছে তৃণমূলেরই কর্মী। তার বক্তব্য যে যুব নেতা, তার বক্তব্য যে এখানকার এক তৃণমূল নেতা তিনি অনেক হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রোটেকশন চাইছেন, বলছেন যে এসআইটি গঠন করে ইনভেস্টিগেশন করানো হোক। বিচারপতি মামলা দাঁড় করার অনুমতি দিয়েছেন, তবে বিচারপতির বক্তব্য যে আদালত আসার কি দরকার আছে, আপনাদের তো বাউন্সার আছে, এমনও কিন্তু কটাক্ষ করেছেন বিচারপতি। তবে মামলাটি দায়ের হয়েছে, আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে আদালতে তৃণমূল। সন্দেশখালীতে তৃণমূল নেতার অত্যাচারের অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের যুব নেতা মাইনুদ্দিন মোল্লা। এসআইটি গঠন করে তদন্ত করার আর্জি। সন্দেশখালী নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, তার বেআইনি কাজের প্রতিবাদ করায় হুমকি, এমনই দাবি মাইনুদ্দিনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।